وما خلقت الجن والإنس إلا ليعبدون। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি একটি কাজ করার জন্য, সেটি হলো তারা শিরক মুক্ত নির্ভেজাল জীবনের প্রত্যেকটা জায়গায় আমার দাসত্ব এবং গোলামি করবে। আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি একটি কাজ করার জন্য, সেটি হলো তারা শিরক মুক্ত নির্ভেজাল জীবনের প্রত্যেকটা জায়গায় আমার দাসত্ব এবং গোলামি করবে। কার দাসত্ব? কার? আল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর দাসত্ব এবং গোলামির মানদণ্ড হলো এই মানুষগুলো কেমনে আল্লাহর দাসত্ব করবে, এই মানুষগুলো কেমনে আল্লাহর গোলামি করবে, এই মানুষগুলো কেমনে আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য কাজ করবে, কোন পন্থায় আল্লাহর দাসত্ব করবে, কোন পন্থায় আল্লাহর গোলামি করবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তার বর্ণনা দিয়েছেন। তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি সৃষ্টি করে শেষ করে দিলাম না। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাত থেকে যখন দুনিয়াতে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, পৃথিবীর প্রথম আল্লাহর দাসত্ব এবং বন্দেগী করা একজন মানুষ, পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন জান্নাতে থাকতে পারি নাই, যেই কারণে দুনিয়াতে তো আমার সন্তান সন্ততি হবে, মানুষের বংশ বিস্তার হতে থাকবে। হায় আল্লাহ তাআলা, শয়তান তো আমার সন্তান সন্ততিগুলোকে ওয়াসওয়াসা দিতে থাকবে। রব্বুল আলামিন, আমি যেখানে পারি নাই আমার সন্তানরাও বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে শান্ত হয় নাই। তোমাদের জীবন কেমনে চলবে, কোন ইবাদতটা তোমাদের করতে হবে, আমার পক্ষ থেকে নির্দেশনা সহ করে তোমাদের জন্য আমি একখান গাইডলাইন, জীবনের গাইডলাইন দিয়ে দিচ্ছি। যদি তোমার সন্তানেরা, তুমি এবং যদি তোমার সন্তানেরা আমার নির্দেশিত পথের উপরে থাকে, আমার নির্দেশিত সিস্টেমেটিক এবং ফর্মুলার উপরে জীবন যাপন করে, শয়তান যতই ওয়াসওয়াসা দিক, শয়তানের ওয়াসওয়াসা কাজে আসবে না।
বরং শয়তান তার কাছে পরাভূত হবে।